কানহাইলাল দার জন্য জোরদার হাতে তালি সবাই মিলে। ধন্যবাদ। আমি থাকতে একটা ধরে রিচার্জের পর রিচার্জ করে। তো বন্ধুরা আমাদের চোখে জল ধরে আর ইয়ারা কত মজা করে। তার मेहंदी लगाने की रात आ गई, मेहंदी लगाने की रात, खुशियां मनाने की रात आ गई, खुशियां मनाने की रात। আমার মন ভাঙা বন্ধুগুলোর জন্য, বেওয়াফা বন্ধুগুলোর জন্য সেই সুপারহিট স্যাড সং, রিসেন্ট রিলিজ হওয়া, রিসেন্ট ভাইরাল হওয়া গান দেখে আলী অশুভ খবর। শুনবো এখন সেই গান অশুভ খবর ও মঞ্চে নিয়ে আসবো এই গানটি, যার হাতে লেখা। এই গানটি যিনি নিজে লিখেছেন সেই মিস্টার কানহাইলাল। সেই মিস্টার কানহাইলালকে আমি একবার মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। কানহাইলাল দা একটু মঞ্চে আসুন। নিয়ে আসতে হবে এক দাদা ভাইকে, কারণ স্টেজে এলে আপনারা দেখতে পাবেন যে এত সুন্দর গান লিখে আমাদেরকে উপহার দেয় সেই মানুষটি একজন অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, অথচ এত সুন্দর গান আমাদের পুরুলিয়া মানভূম জগৎকে উপহার দেয়। অশেষ অশেষ ধন্যবাদ জানাই এই অন্ধ ব্যক্তিটিকে তথা কানহাইলাল দাকে। একবার কানহাইলাল দার জন্য জোরদার হাতে তালি সবাই মিলে। ধন্যবাদ। আমি কিছু বলার জন্য অনুরোধ রাখছি। কানহাইলাল দা কিছু বলো আমার দর্শক বন্ধুদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সেই কানহাইলাল। তো বন্ধুদের কাছে অনুরোধ যে যে ধরনের গান গেলে আমরা আসছি, ভালো লাগছে তো আপনাদের? একবার হলো বলো হে ভালো লাগছে তো? জুতাই বলো, তোমরাই বলবে বন্ধুরা। যত কষ্ট পাবে ততই আমাদেরকে কমেন্ট জানাও, আমরা তোমাদের জন্য অবিরত গান নিয়ে আসবো সেই লেভেলের সেট সং রে ভাই। তো বন্ধুরা বিশেষ কিছু বলছি নাই। তো বন্ধুরা তোমরা এইটার জন্য একবার হাততালি দাও যে আমি তো তোমাদের লোকালের ছানা। কতগুলো আমাকে মনে রাখেছো একবার বলো তো, জোর করে বলো তো। ঢেরগিরে আছে তো বন্ধুরা? তো একবার করে খবর দিবে। তো আরেকটা গল্প বলে যাই যে আমি যতগুলা গান লিখি সৌমাত্র আমার বেওয়াফা বন্ধুদের গানেই লিখি। তো বেওয়াফা বান্ধবীদের কোনো কষ্ট আমার কাছে পৌঁছে নাই। তো বেওয়াফা বান্ধবীদের কষ্ট দু চারটা পৌঁছাবে, দু চারটা পৌঁছাবে। বান্ধবীরা কবে যে বেওয়াফা হয় বাপ, ইয়ারাই তো বেওয়াফা করে দিয়ে যায় না? ইয়ারাই বেওয়াফা করে দিয়ে যায়, কারণ ওয়ার আরো কবে না ধোকা খাইলো। কারণ একটা থাকতে একটা ধরে রিচার্জের পর রিচার্জ করে। তো বন্ধুরা আমাদের চোখে জল ধরে আর ইয়ারা কত মজা করে। তার জন্য বলছি বন্ধুরা, এই আজকাল প্রায় আষাঢ় মাস পর্যন্ত মামা ঘর আর মসি ঘর, যেদিকে যাবে পরের পর চারদিকে এই বিহা ঘর। ইয়াকে বলবে নাম্বার ধর, উয়াকে বলবে নাম্বার ধর। তো বন্ধুরা ফোনে সেভ করবে, বাড়ি লাগবে নাই, তবে মনে সেভ করো না হে, নাহলে কষ্ট পায় কষ্ট পায়। তোমরা তো বুঝছোই তোমাদের বন্ধু কানহাইলাল কি যার মনের কষ্ট চিরকাল। কি ভাই দেখছোই তো হাল। তো যাই হোক, বেওয়াফা বন্ধুদের জন্য আর বিশেষ কিছু বলবো নাই। তো কমেন্ট কিছু একটা করবে কেমন? ধন্যবাদ। কানহাইলাল দাকে, কানহাইলাল গান আমরা সকলে শুনেছি। কথা জানিয়ে সাজালি বাসর, কে ভুলাইলো মনকে, অশুভ খবর। তাই সেই গানটি এখন পারফর্ম করবো আমরা। সেই আর এস শৈলেন্দ্র মিস ঋতুর অভিনয় করা গান মঞ্চে ডেকে নেবো তাদেরকেও। শৈলেন্দ্র ঋতু, তাই আপনাদের জিতু জুড়ির মঞ্চে আজ লাইভ রয়েছে পুরুলিয়া মানভূম জগতে সেই তিনজন সুপারস্টার, যাদের গানে মেতে রয়েছে সারা পুরুলিয়া, মানভূম, ঝাড়খণ্ড, বাংলা, বিহার, উড়িষ্যা। যাদের গানে আমরা বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, পিকনিক হোক আর বিসর্জন হোক, সবাই মিলে আনন্দ করি। সেই মিস্টার কুন্দল কুমার, আর এস শৈলেন্দ্র, মিস ঋতু। আমি মসিগো এই ছেলেটাকে আজকে তোমরা তোমাদের মাঠটায় দেখতে পাচ্ছ, মোবাইল ফোনে কতজন দেখেছে, একবার হাতলা তুলনো দেখি। এবার সবাই নাকি এদিকে আমার দাদা ভাইরা কতজন দেখেছো? একদম জিও। তাই আমি আর এস শৈলেন্দ্রকে বলবো দাদা ভাইদের জন্য, মামাসিদের জন্য কিছু বলো। জয়ন্ত দাদা এরা শুধু শুটিং আর ফোনেই নাই দেখে, এরা যেহেতু জুড়ে শুটিং করতে আসছি কতবার। কি দাদা বলে ভালো আছো না?
আজকে পাওয়ারটা একটু কম লাগছে যে বস। বলি এবার জোর করে বলে ভালো আছো? জিও জিও, এইরকম পাওয়ার থাকলে আলাদাই একটা থাকবে নাকি? একটু দূর হয়ে গেছে নাকি? পাওয়ারটা ঠিকই আছে, শুধু দূরত্বটা বেশি আছে। দূরত্বটা একটু বেশি হয়ে ঠিক গেছে। আছে, চাপ কোনো চাপ লিও না দাদা, আমরা আছি নাকি? বলি এ দাদা সেট না রোমান্টিক চলবে? সেট, এদিকে সেট। তোমাদের কি নাচের? তোমাদেরও সেট? এ বাবা সব মন ভাঙা গিলা আছে নাকি আজকে? আচ্ছা কোনো ব্যাপার নাই, সেট গানাই হবে নাকি? আবার এগো তোমাদের কেমন গান চলবে গো? নাচবে না? ওই দিকের গুলো সব এ বাবা কোকা সব ওঠে। কোকা বটে নাকি? কোনো বলছে না, কোনো বলছো নাই যে? ঘরের লোক কিরা আচ্ছা খাইয়েছে। আচ্ছা কোনো বলতে হবে না, এবার জোর করে কুলকুলিটা হোক তো। হ্যাঁ নাই রে কোকা। কোকালো পাওয়ার আছে নাকি? বলি কেমন গান চলবে? টেঙ্গে টেঙ্গে হরি বল। হরি বল, হরি বল শুনবে? নাই না, একবার জোর করে হাততালি হোক। বল হরি বল শুনবো না, এখন চলবে টেঙ্গে টেঙ্গে নাকি? হরি বল শুনবার থাকলে কীর্তন করতি নাকি? কুন্দন কুমারকে ডাকবার কি দরকার নাকি? আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নাই, তোমাদের জন্য টেঙ্গে টেঙ্গে নিয়ে আসবো। বলিয়ে দাদা সেট গান নিয়ে আসবো তো? বেশ বেশ। মসিগো এদিকের গুলো দেখছো সবাই স্যাড সং চেঁচে আছে। হ্যাঁ তো কি সব মন ভাঙা বন্ধুগুলো আছে তো। আর ইয়াদের মনে এত দুঃখ কেন জানো? কারণ ইয়ারা সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিয়ে ভোজ খাইয়েছে, ওই জন্য সবাই দুঃখ ভরা জীবন নাকি? না 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 না, হতেই পারে না। কি দাদা ভোজ খেতে যাইছিলে কি? নাই না, শুনো জন দাদা, দরকার পড়লে আমরা বিরিয়ানি খাই নেবো, কিন্তু ভোজ খেতে যাবো না নাকি বস? তবে নিয়ে আসো এখন। কি আসবে টেঙ্গে টেঙ্গে নাকি? চল আচ্ছা নিয়ে আসি টেঙ্গে টেঙ্গে, তারপরে হবে কে আমাদের সেট গানগুলো সব না? ঠিক আছে। দেখছো মসিগো বলছে বিটি ছেলেটার বিহার দিনে ওয়া ছামড়াই যাই আগুন লাগাই দিব, মানে ইয়া সাহস কম নাই। অমনে ওয়ারও ভাই দাদা গেলা ইয়াকে বরণ করবে কুলু দিয়ে নাকি? এরকম করে উলু এরকম করে দেয় না উলু। যাই হোক আমি জানি নাই, ওরকম করতে যাইস না, লোকের বিটি ছেলের বিহা ভাঙতে যাইস না, নাহলে তো খো মারে তক্তা বানাই দিবে, বুঝলি? কোন বলছি কি? কি ভাবছি আমি কোনো একাই যাবো নাকি? এই যত দাদা গেলে কুলকুল দিয়ে সব কিনে যাবো নাকি দাদা? দেখছো পাওয়ারটাই আলাদা আছে। মানে নিজে তো মার খাবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে মার খাওয়াবার প্ল্যানিং করে নিয়েছে। তো যাই হোক মসিগো এদিকে তুই কথা পালাচ্ছি পড়ে দিবি নাকি? ও ছেড়ে গেল তো কি হইলো, আমি তো আছি না নাকি মসিগো? ইয়ার সঙ্গে যদি বিয়া করে তোমরা বরযাত্রী যাবে না গো নাকি? কেননা শৈলেন্দ্র ছিল বলে বলে গেছে যে তোর বিহার দিনে তোর ছাওড়ায় আগুন লাগাই দিব, কিন্তু তোমাদের এই যদি জয়ন্ত বলতো তাহলে কি বলতো? তোর বিহার দিনে রে সোনা 3 বার ভোজ খেয়ে নিব নাকি? 2টা করে 6টা মিষ্টি তো পাবো, বিটি ছেলের জন্য কাইন্টে দেবো, ভাবিস না। তাও তোকে তুমি ভালোবাসি গো, একটু প্রপোজটা করে দিচ্ছি, যদি হ্যাঁ হয় তো মসি গো এই মাসে চুকাই দেবো বিহারে নাকি? হাঁটুটা গাড়িলি ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে, তোকে আমার মনে রানী করে লিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে, তোকে আমার মনে রানী করে লিব রে। আমি তোর দিবানা তুই আমার দিবানি, আমি তোর দিবানা তুই আমার দিবানি, তোর লাগে জীবন দিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে, তোকে আমার মনে রানী করে লিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে, তোকে আমার মনে রানী করে লিব রে। হবি গো আমার মনে রানী? বাবা এত কষ্ট করে বললি দাদা না। দেখছো অ্যাটিটিউড, কেন করবি না গো বিহা? আমার মধ্যে কি কমি আছে সেটা তুই আজকে বলে যা। ভালিয়ে ভালো করে। তুমি কত টাকা কামাও? কত টাকা কামাও? দেখলে দাদা আমি আগে জানতে বাপ এই বিটি ছেলেরা কোনোদিন আমাদের মন দেখে ভালোবাসা করে নাই, বলছে কত টাকা কামাও। ইয়ারা সব সময় আমাদের পকেটের ধনটাকে দেখে ভালোবাসা করে নাকি? ওই জন্য কোথায় কি বলে, ধনকে দেখলু তুই ননিছ না মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু মানুষ চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গেলু, ধন আছে সোনা মন নাই তাকে তুই জানি না পারিলু। গোটা দিন মেসে জগি দেলে নাই কেড়ে কথা করি দেলু, মুই গা যাই করি আসলা বেলে কেন তপসরে দেল রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। চলছে জিতু জুড়ি ছিলা বটে এগুলো সবাই দরকার পড়লে মুইটা বহে খাবো, তা বিটি ছিলার ঘমন সহ্য করবো না, বুঝলি না?
নাকি দাদা দরকার পড়লে মইটা বহিব যাই নে পুরুলিয়ায় তো বিটি ছিলার ঘমান সহ্য করিব না मेहंदी लगाने की रात आ गई मेहंदी लगाने की रात खुशियाँ मनाने की रात आ गई खुशियाँ मनाने की रात হাতে মেহেন্দির ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রানী তো হাতে মেহেন্দির ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রানী তো রে তুই চার কর কুলি মুড়াইয়াছে বর লেনো রে তুই চার কর কুলি মুড়াইয়াছে বর ভাঙে যাবে তোর বিহা ঘর রে দেখে আলি অশুভ খবর ভাঙে যাবে তোর বিহা ঘর রে দেখে আলি অশুভ খবর যে বাগানে করছিস দেখা সে বাগানায় সেছে একা গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে যে বাগানে করছিস দেখা সে বাগানায় সেছে একা গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে লেনো রে তুই চার কর কুলি মুড়াইয়াছে বর লেনো রে তুই চার কর কুলি মুড়াইয়াছে বর ভাঙে যাবে তোর বিহা কর রে দেখে আলি অশুভ খবর ভাঙে যাবে তোর বিহা কর রে দেখে আলি অশুভ খবর করে লিলি নিজের মজবুত ভালোবাসে করলি রে দু বুঝলো নাই তোর ঘরের লোকে তাই পারলি নাই আমি তোর হতে
করে লিলি নিজের মজবুর ভালোবাসে করলি রে দূর বুঝলো নাই তোর ঘরের লোকে ভাই পারলি নাই আমি তোর হতে বাঁধবি রে তুই সুখের ঘর স্বামীর করবি তুই আদর বাঁধবি রে তুই সুখের ঘর স্বামীর করবি তুই আদর এখন আমি হলি রে তোর পর রে দেখে আলি অশুভ খবর এখন আমি হলি রে তোর পর রে বাধ্য হয়ে খালি রে জহর এখন আমি হলি রে তোর পর রে বাধ্য হয়ে খালি রে জহর এখন আমি হলি রে তোর পর রে বাধ্য হয়ে খালি রে হাই রে ভালোবাসা হাই রে জীবন বাধ্য হয়ে খালি রে জহর একটা ভিডিও ছিল একটা খিলাকে মরণের পথে ঠেলে দিতে পারে সেটা সবাই জানি তাই তো